10,000 টাকা উইথ পেপার কোনো জায়গায় বাচ্চা পাওয়া যায়, সস্তায় কিনে মজা বাড়ি ফিরে গেল সোজা। ডগ লাভারের জন্য একটি সুস্থ, ভালো জাতের এবং নির্ভরযোগ্য কুকুরছানা খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যে যেখানে পশু প্রাণীর প্রতি ভালোবাসা দিন দিন বাড়ছে, একজন দক্ষ ও বিশ্বস্ত ডগ ব্রিডারের সন্ধান করা কখনো কখনো চ্যালেঞ্জিং হতে পারে। একজন ভালো ব্রিডার শুধুমাত্র উন্নত মানের কুকুরছানা সরবরাহ করে না, বরং তাদের স্বাস্থ্য, ব্রিডের বিশুদ্ধতা এবং সঠিক পরিচর্যার বিষয়েও নিশ্চিত করেন। এই ভূমিকায় আমরা হুগলিতে এমন এক ব্রিডারকে খুঁজে বার করেছি, যিনি তার অভিজ্ঞতা, দায়িত্বশীলতা এবং কুকুরের প্রতি ভালোবাসার মাধ্যমে আপনার পশুপ্রাণী নির্বাচনের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে পারে। তাহলে দেরি কেন বন্ধুরা, চলে যাই সরাসরি ভিডিও। হ্যালো দাদা, মর্নিং। গুড মর্নিং। অনেকদিন বাদে আসা। ফার্স্ট অফ অল আজকে এসেছি একটা লিটার দেখতে, তো নিশ্চয়ই আপনাদের বিভিন্ন ইনফরমেশনটা তো আমি বন্ধুদেরকে দেবো। তো সবার আগে জানবো আপনাদের এখানকার পোস্টাল অ্যাড্রেসটা। আমার এখানকার অ্যাড্রেস হচ্ছে কারবারা রোড, নিয়ার রামকৃষ্ণ হাই স্কুল, পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট, হুগলি। ওকে। আর কেউ যদি ধরে নেন ট্রেন রুটে আসতে চাই, ট্রেন রুটে আসলে আপনি যদি হাওড়া স্টেশন থেকে আসেন, যে কোনো মেন লাইন ট্রেন ধরবেন, ব্যান্ডেল বা বর্ধমান লোকাল, ঠিক আছে? ওখান থেকে ঠিক 45 থেকে 50 মিনিট হচ্ছে আমার ট্রেনের আগে। ব্যান্ডেল স্টেশন আগের স্টেশনই হচ্ছে আমার হুগলি স্টেশন। নেমে অটো বা টোটো জাস্ট 5 থেকে 10 মিনিট। আর যদি আপনি শিয়ালদা দিয়ে আসেন, শিয়ালদা থেকে আপনি নৈহাটি থেকে ফেরি পার হবেন, ফেরি পার হলেই চুচুড়া, ওখান থেকে 10 মিনিট হচ্ছে অটো। আচ্ছা, তো আপনার কাছে তো স্পেশালি আমি আগেও শুনেছি যে আপনার ডোবারম্যান আছে অনেকগুলো। তো আজকে আমরা ডোবারম্যান নয়, থাকবে আমার ভিডিওতে, বাট আজকে আমরা এসেছি গোল্ডেন রিট্রিভারের সম্বন্ধে বিশেষ কিছু ইনফরমেশন পেতে এবং দেখতেও। এটার বিশেষত্ব আমি আপনার থেকে কথা যখন জানলাম যেটা চায়না ইম্পোর্ট বাবা আছে, মাও উইনিং ব্লাড লাইন ডগের মেয়ে। আচ্ছা। এবং ভালো ভালো ব্লাড লাইন ক্যারি করছে, এবং ইন্ডিয়াতে উইনিং ডগেরই ডটার, এবং বাবা হচ্ছে মাল্টি বেস্টিং শো উইনার। নাইস। তো আর বেশি সময় নষ্ট করবো না, এবার ডাইরেক্টলি যাবো, আমরা দেখবো আর দেখাতেও চাইবো বেবিগুলোকেও আর তার মা বাবার হেল্প নিই। থ্যাংক ইউ সো মাচ দাদা। তো লেটস গো। সো হ্যালো দাদা, ওয়ান্স अगेन হ্যালো। আপনার তো গোল্ডেন রিট্রিভার সম্বন্ধে আমি একটুখানি জানতে চাইছিলাম, যাতে ভিউয়ার্স এর সুবিধা হয়। তো সেক্ষেত্রে আপনি যদি একটুখানি স্টার্টার করবেন। গোল্ডেন রিট্রিভার ইজ এ লাভলি ব্রিড, অনেক আপনার হ্যাপিনেস ব্রিড, অনেক সোশ্যাল ব্রিড। এটা হচ্ছে আপনার স্কটল্যান্ডের ব্রিড। তো এর মধ্যে অনেকগুলো, প্রত্যেকটা ব্রিডের মধ্যে যেমন 3-4টে ব্রিড নিয়ে, এদিকে মিঠাই, 3-4টে ব্রিড নিয়ে যেমন ব্রিড তৈরি হয়, এর মধ্যে আপনি অনেক, যেমন ল্যাব্রাডর, আইরিশ সেটার, নিউ ফাউন্ডল্যান্ড, ডোবারম্যান, এই গোল্ডেন রিট্রিভার দিয়ে। এটা আপনার বাড়িতে আপনার যে কোনো ফ্ল্যাট বাড়ি হোক বা আপনার বাংলো বাড়ি হোক বা এমনি বাড়ি হোক, যেখানে আপনি রাখতে পারবেন, এবং আপনার ফ্যামিলির সঙ্গে প্রচন্ড ভাবে খুব মিশুকে, ঠিক আছে? এটা পুরো আপনার বলতে পারেন একটা টেডি বিয়ার টাইপ, ঠিক আছে? বিশেষ করে মেয়েদের বা বাচ্চাদের খুব পছন্দের ব্রিড এটা, এবং খুব ইন্টেলিজেন্ট ব্রিড, এবং খুব কম আপনি যে কোনো কিছু আপনি তাকে শেখাতে গেলে খুব সহজে সে অ্যাডাপ্ট করতে পারে সেই কথাগুলো। এবং বলতে গেলে একটা বান্ডিল অফ জয়। একদমই। আপনি যে ওয়ার্ডটা বললেন না এক্ষুনি, যে বাড়িতে বাচ্চা থেকে যারা আছেন এজের পর্যন্ত, তাদের জন্য একদম সিরিয়াসলি এটা বান্ডিল অফ জয়। কারণ অনেকে ভয় পায়, অনেকে প্রশ্ন থাকে যে নেবো না, এটা যদি কামড়ে দেয়। তো এদের মধ্যে যে অ্যাগ্রেসিভনেসটা তো একদমই নেই। অ্যাগ্রেসিভনেসটা নেই। হ্যাঁ, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এটা সহজে আপনার কমান্ড অ্যাডাপ্ট করতে পারে, এবং আপনার বাড়িতে খুব মিশুকে, এবং কোনো অ্যাগ্রেশন জিনিস বলে এদের কিছু নেই, ঠিক আছে? এবং ওরা আপনার সারাদিন নানা রকম অ্যাক্টিভিটিস দিয়ে আপনাকে পুরো এন্টারটেনমেন্ট করতে খুব পছন্দ করে, এবং করেও, ঠিক আছে? এবং খুব সহজেই এরা আপনার সঙ্গে মিশে যায়। আর মেনটেনেন্স করাও খুব সহজ বলতে আপনার এরা খাওয়া দাওয়া, আপনার যেমন হোম ফুড বা ডগ ফুড, যেমন যেটা ইচ্ছা তেমন আপনি একে দিন, কোনো অসুবিধা নেই। আর বাকি আর কি বলবো, মা এখন কত দিনের? 3 বছর। 3 বছর? এটা কি সেকেন্ড ইয়ার, এটাই আমার 9 মাসের বাচ্চা। ওকে। অরিজিনাল ডগ ব্রিড সম্পর্কে যদি যে সাধারণ নরমাল, এবার আপনি অরিজিনাল গোল্ডেন রিট্রিভার বুঝবেন কি করে? হ্যাঁ, একদমই। প্রথম কথা, আপনার গোল্ডেন রিট্রিভার বুঝতে গেলে আপনাকে কয়েকটা জিনিস, প্রথম কথা আপনাকে কেয়ার রাখতে হবে। ফার্স্ট আপনাকে আমি বলে দিই
গোল্ডেন রিট্রিভারে মানে বোঝার অনেকগুলো, মানে একটা প্রপার ব্রিড বুঝতে গেলে অনেকগুলো সিমটম আছে বা অনেকগুলো তার ক্রাইটেরিয়া আছে, বাট তাহলে দু তিনটে নর্মাল ক্রাইটেরিয়া বলছি। এক হচ্ছে আপনার ফেস, এদিকে পিওর ব্রিডের আপনার দেখুন, ফার্স্ট আপনাকে বলি চোখের তলা এবং চারদিকে একটা কাজল মতন থাকবে, মানে একটা ব্ল্যাক লেয়ার থাকবে, একদমই ব্ল্যাক থাকবে, প্রপার ওয়েল শেপ হেড থাকবে, কানের যে কালার এটাই হচ্ছে প্রথম বাচ্চার বডি কালার, হয়তো হালকা বা কারোর ডিপ হতে পারে, ফার্স্ট কানের যে লোমটার কালার সেই কালারটাই কিন্তু বডি কালার আসবে, সেটা আপনার গোল্ডেন কালার না অন্য কোনো কালার সেটা আপনাকে দেখতে হবে। আচ্ছা, ফারের কোয়ালিটি আপনাকে দেখতে হবে, ছোটবেলা বাচ্চাবেলা আমি একটু পরে দেখিয়ে দেবো, বাচ্চার ফার কিন্তু অনেক ঠাসা থাকে, এরকম লম্বা থাকে না, এবং তার ইনার কোটটা কতটা বেশি সেটা আপনাকে দেখতে হবে। ইনার কোট বলতে যখন আপনি আঙুল ঢোকাবেন তার ভেতরে যে মানে ঘনত্ব কতটা বেশি, যতটা ঘনত্ব মানে পিওর ব্রিড হলে তার ঘনত্ব তো বাড়বে। এছাড়া আপনার এবার টেল সেটিং এর কথা বলি, টেল আপনার পুরোপুরি ভাবে আপনার মানে টেল ক্যারিংটা আপনার হবে হচ্ছে পুরো পেছনের যে আপনার টপ লাইনটা, মানে অর্থাৎ আপনার শির দেওয়াটা শেষ হচ্ছে তার ঠিক মাথাতে, সেটা নিচেও নামবে না উপরে উঠবে না, ঠিক সোজাসুজি, যেমন কারণ সেকেন্ড পুরো সোজাসুজি থাকবে। কারণ হচ্ছে এটা রেক্টিভার গ্রুপ, এরা হচ্ছে খুব মানে সাঁতার করতে খুব ভালোবাসে। দেখুন গোল্ডেন রেক্টিভার বা ল্যাব্রাডর রেক্টিভার প্রথম এই ব্রিডটাকে স্কটল্যান্ডে কালচার করা হয়েছিল ফিশিং বার্ড বা র্যাবিট রেক্টিভ করার জন্য, বিশেষ করে বার্ড রেক্টিভ করার জন্য, কারণ তখন তারা বার্ড বন্দুক দিয়ে গুলি করে মারা হতো, ঠিক আছে, উড়ন্ত পাখিকে, এবং সেটা জঙ্গলে বা নদীতে পড়ে গেলে এরা সেটাকে রিক্টিভ করে আসতো, তার জন্য এদের নামের পেছনে একটা রিক্টিভার কথাটা রাখা আছে। তাই তাদের প্রথম কথা আপনার এরা খুব জল খুব ভালোবাসে, এরা খুব সাঁতার কাটতে ভালোবাসে, তাই তার যে টপ মানে সিট দ্বারা সোজাসুজি যখন আপনি করবেন লেজটা পুরো যেন সোজা থাকে, এবং এটা সবসময় আরেকটা জিনিস, এরা সবসময় টেল যেন রিফ্লেকশন করে, মানে তারা যখন আনন্দ হোক বা এই হোক আপনি ওর সামনে দাঁড়িয়ে সবসময় টেলটাকে দেখুন রিফ্লেকশন করে যাচ্ছে। খুবই দুরন্ত, খুবই দুরন্ত, তেল জলে সবসময় নাড়ায়, ঠিক আছে। তারপরে খাবার কালার দেখবেন সবসময় ব্ল্যাক হবে, ওকে, ঠিক আছে, এগুলো কমন থিং। বাকি তো ব্রিড স্ট্যান্ডার্ডে অনেক কিছু আছে দেখার মানে চেক করার মতন। আচ্ছা, তো মোটামুটি আমার যা কোয়ারি ছিল ইন্ডিভিজুয়ালি আমি করতাম, আপনি সেটা একবারই দিয়ে দিলেন, এটা বন্ধুদের খুব হেল্পফুল হবে। আরেকটা বিষয় কিছু জানতে চাইছি, সেটা হচ্ছে স্বাস্থ্য এবং জেনেটিক্স। প্রথম কথা যে কোনো একটাই কথা বলবো, যে কোনো ব্রিড নেওয়ার আগে তাকে একটু কালচার করে নিন। সাধারণত আজকের ডেটে মানুষ এটা অনেক ওয়াকিবহল, অনেক বেশি এডুকেটেড, যেটা এখন মানুষ হয়ে গেছে। সাধারণত একটা বাড়িতে কোনো একটা ছোটখাটো জামা কাপড় বা যে কোনো কিছু ছোট জিনিস কিনতে গেলে তারা নেটে সার্চ করে অবভিয়াসলি এটা নেটে সার্চ করা উচিত, বা যে কোনো জায়গায় বুক আপনাকে স্টাডি করা উচিত। হ্যাঁ, তারপরে এবার নেটের মধ্যে ভালো মন্দ সবই তো আছে, এবার আপনাকে দেখতে হবে ব্রিড কালচার। তা বলে এটা নয় যে আপনার মানে আজকে ডোন্ট মাইন্ড আপনার হাটের ভিডিও আপনার দেখবেন ইউটিউবে দেখা যায়, ঠিক আছে। অনেক আমার ক্লায়েন্ট আছে, আর আজকে আমি অনেক 27 বছর আমি ডগ ওয়ার্ল্ড হয়ে গেল, আজকে আমি আমার অনেক বছর শো ক্যারিয়ার, আমার বাচ্চা সারা জায়গায় গেছে জিতেছে, সেটা তাতেও আমি আমার অনেক লোকে এসে বলে কোনো ব্রিডের নাম, যেমন ডোবারম্যান আমি গোল্ডেন রিট্রিভার করি, বলে দাদা 10-12 হাজার টাকায় তো গোল্ডেন পাওয়া যাচ্ছে। একদম অবশ্যই পাওয়া যায়, আর যদি দৌড়াদৌড়ি করে তাহলে সেটা 7-8। এবার আপনাকে বলি যে 10,000 টাকা যে গোল্ডেনটা যে পাচ্ছেন সেটা কি প্রপার গোল্ডেন? আমি একটাই সাধারণ মানুষকে বা লোককে বলবো, যে কোনো ব্রিড নেওয়ার আগে কালচার করে নেবেন, ব্রিড কালচারটা, এবং যে কোনো একটা রিনিউয়াল ব্রিডারের কাছ থেকে আপনি বাচ্চা নেবেন যেখানে তার পেপার থাকবে, তার জেনেটিক্যাল। আজকে আমরা যখন ব্রিড করি দেখবেন মানুষের মতন পশুদের অনেক জেনেটিক্যাল প্রবলেম দেখা যায়, যেটা প্রথমে আপনি বুঝতে পারবেন না। ফার্স্ট আপনাকে তো আমি অনেকগুলো কিছু দেখিয়ে দিলাম যেগুলো মানে অরিজিনালিটি অফ গোল্ডেন। এছাড়া আপনার অনেকগুলো জিনিস থাকে যেগুলো হিপ ডিসপ্লে, আমি বলছি আপনাকে, জেনেটিক্যাল ডিজিজ থাকে, যেমন আমাদের মানুষের যেমন থ্যালাসেমিয়া হয় বা এইডস হয় বা অনেক রকম জেনেটিক্যাল ডিজিজ হয়, যেটা আমরা সাধারণত দেখবেন আপনারা এখন, আগে যেমন আমরা গোত্র দেখে বিয়ে করা হতো, গোত্রটা কি যে তার প্রত্যেকটা জেনারেশনে কি আছে, এক গোত্রে বিয়ে হয় না। কারণ কি বলুন তো, কারণ এখানে একটা বায়োলজিক্যাল কজ আছে, এক গোত্র মানে হচ্ছে এখানে এক ব্লাড লাইন,
এবার আপনি যে কুকুরটা নিচ্ছেন এবং দেখা গেল যে আপনি যে হাট থেকে যে বাচ্চা নিচ্ছেন তার কোনো বাবা মায়ের ঠিক নেই, সে কার বাবা কার মা, মা ছেলের মধ্যে মিটিং হতে পারে, বাবা মায়ের মেয়ের মধ্যে মিটিং হতে পারে, ভাই বোনের মিটিং হতে পারে। তাহলে আপনি বাচ্চাটা যে নিয়ে যাচ্ছেন, প্রথম কথা সেই বাচ্চাটা আপনার কাছে যাচ্ছে মানে আপনার কাছে 12 থেকে 15 বছর আপনার অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসাবে থাকবে। আপনার এটা জামা কাপড় বা বাইক নয় বা মোবাইল নয় যে আজকে নিলাম পছন্দ হলো না কালকে আর একটা নিয়ে নিলাম, সেখানে কিন্তু অপশনটা কিন্তু নেই। কারণ হচ্ছে এটা আপনার অ্যাজ এ মেম্বার হিসাবে আপনার পেটটা যাচ্ছে যে আপনার সারা জীবন আপনার সঙ্গে থাকবে। এবার আপনি দেখলেন যে 2 বছর 4 বছর পর কুকুরের পেছন পোর্শন পড়ে যাচ্ছে, যাকে বলে হিপ ডিসপ্লেসিয়া, খুবই কষ্টকর। হ্যাঁ, কুকুরের ডিসিএম হচ্ছে, কুকুরের কার্ডিও অ্যাটাক হচ্ছে, ঠিক আছে। তাহলে আপনার কুকুরটা কিন্তু বেশি দিন আপনার কাছে সাবস্ক্রাইব করে থাকতে পারলো না। এই একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে আপনি পিওর ব্রিড কি আপনি পাচ্ছেন সেটা একটা ব্যাপার আছে। আর একটা সবচেয়ে বড় কথা, জলের দরে কিন্তু দাদা এখন পর্যন্ত ফলের রস হয়নি। কেউ যদি আপনাকে বলে যে অরিজিনাল অ্যাপেল জুসের দাম 10 টাকা, ঠিক আছে, তাহলে সে আপনাকে পরিষ্কার কথা আপনাকে গালে চট দিয়ে আপনাকে ঠকাচ্ছে। অ্যাপেলের দাম যদি 100 টাকা হয় তার জুসটার দাম কি করে 60 টাকা 10 টাকা হয়? হয়তো আপনাকে আপনার মানে জল মিশিয়ে তাহলে দিচ্ছে, আর নাহলে আপনাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে বা সিনথেটিক ফ্রুট খাওয়াচ্ছে। আর প্রপার যখন আপনি বাচ্চা নেবেন, বাচ্চার বাবা মাকে না হলেও মাকে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন। ফ্যামিলি বাড়িতে গিয়ে ব্রিডারের কাছ থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। তার পেপার আছে কিনা সেটা দেখার চেষ্টা করবেন। কারণ আজকে পেপারটার মধ্যে ওটা আমি বা আপনি বানান না, এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে রেজিস্টার ক্যানেল ক্লাব আপনাকে সেটা দেওয়া হয়, যার মধ্যে তার 7খানা 8খানা জেনারেশন নাম থাকে এবং উইথ মাইক্রোচিপ থাকে এবং সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকে। এই যেমন কদিন আগে 1-1.5 বছর আগে একটা হাওয়া উঠেছিল যে ইন্ডিয়াতে ডোগো আর্জেন্টিনো, পিটবুল, ঠিক আছে, এগুলো এক্সেপ্ট কয়েকটা কুকুর ব্যান্ড। একদম ঠিক আছে। আজকে আপনার কুকুরটা আজকে যদি এরকম আবার একবার সার্কুলার জারি হয়, এবার আপনার বাড়িতে কুকুর থাকলে সেটা কিন্তু কর্পোরেশন থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে তুলে নিয়ে যাবে, যদি আপনার কাছে ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রপার সার্টিফিকেটটা না থাকে বা পেপারটা না থাকে। ঠিক 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 আছে, একদম। ওটা আপনার গভর্নমেন্ট আপনাকে সার্টিফাই করছে বলে আপনি ব্রিডটা করতে পারছেন, ব্রিডিংটা করতে পারছেন এবং আপনি রাখতে পারছেন। তার জন্য পেপারটা অবশ্যই দরকার। আর আমার মনে হয় না, আমার মতে যে 10,000 টাকা উইথ পেপার কোনো জায়গায় বাচ্চা পাওয়া যায়। ব্রিডারের কাছ থেকে নিক, বাড়ি থেকে নিক, মা দেখে নিক, মা বাবা দেখে, বাবা না হলেও মা তো অবশ্যই পাবে, ঠিক আছে, পেপার দেখে নিক। নাহলে ওই ব্যাপারটা কিরকম হবে বলুন তো, সেই ছোটবেলায় একটা ক্লাস 1-এ আমরা পোয়েট্রি পড়েছিলাম, সস্তায় কিনে মজা বাড়ি ফিরে গেল সোজা। মানে মনে আছে কিনা জানি না, সে সস্তায় কিনে মোজা মানে পায়ের মোজাটা আর হাতের মোজার থেকে দাম কম ছিল, সে ভেবেছিল দুটোই তো মোজা, ওই কিনে নিয়ে চলে যায়। যখন বাড়িতে গিয়ে পড়তে যাচ্ছে পায়ের জিনিসটা তো হাতে হচ্ছে না। একদমই তাই। যাক, তো মোটামুটি আমার যা যা কিছু ইনকোয়ারি ছিল সেটা আপনি খুব অল্প বিস্তরে আমাদের বন্ধুদের জানিয়ে দিলেন। আরো একবার গাইড করে দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আর আমি এবার যাবো অনেক কিছু কোয়ারি নিয়ে। আমি দেখতে চাইবো যে বেবি গুলোকে, অবশ্যই মার স্বাস্থ্য নিয়ে একটু যদি বলেন। অবশ্যই আপনাকে মাকেও দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার আগের লিটারের মানে সেম মাদারের মেয়ে, এর নাম হচ্ছে মিঠাই, এর বয়স হচ্ছে 9 মাস। ঠিক আছে। আগে আমার যারা ভিডিও দেখেছে বা আমার সঙ্গে যারা বন্ধু বান্ধব আছে তারা আমার ফেসবুকে একে আগে ছোটবেলা থেকে বড় হতে দেখেছে। ঠিক আছে। এর বাবা হচ্ছে গৌতম গিরি, শো ব্রিডার প্লাস শো হ্যান্ডেলার, তার বাড়ির মেল আমি মিটিং করেছিলাম এবং তার ইন্ট্রোডাকশন একটু দিয়ে দিচ্ছে ব্লাড লাইনটা সম্বন্ধে। এর বাবা হচ্ছে বাবার বাবা মানে দাদু হচ্ছে কিন্তু ইন্ডিয়াতে 2022-23 গোল্ডেন অফ দ্য ইয়ার হুগো, ব্রাজিল, আর্জেন্টিনা গ্র্যান্ড চ্যাম্পিয়ন, ইন্ডিয়ান গ্র্যান্ড চ্যাম্পিয়ন। এবং এর ঠাকুমাটি হচ্ছে লি, যেটা হচ্ছে 2017-18 গোল্ডেন অফ দ্য ইয়ার ছিল। আর এর মা যার বাচ্চা সে হচ্ছে মাল্টি বেস্টিং শো উইনার এবং সবাই তাকে চেনে, যে হচ্ছে সানি। অতএব এখানে পিওর ব্রিডটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভালো ব্লাড লাইন হলে তার কি কি কোয়ালিটি হয়। দেখুন আজকে 9 মাসের কুকুরের মোটামুটি আপনার হাইট দেখতে পাচ্ছেন, ইজ দ্য ফিমেল, লার্জ ব্রিড, লার্জ সাইজের ফিমেল, এবং কোট কন্ডিশন দেখতে পাচ্ছেন, বোন স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, হেড দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে পিওর ব্রিডের হচ্ছে মানে প্রমাণ। আর খুবই দুষ্টু, সে তো দুষ্টু তো আছেই, বাচ্চা ভাবটা এখনো আছে। মানে সত্যি দাদা, আমি আরেকবার মানে বলবো যে আমার এখানে আসাটা কেন সার্থক হলো। ফার্স্ট ইনফরমেশন, যেটা আমি অবভিয়াসলি সবাইকে একটুখানি গাইডেন্স দিতে চাইছি যে আপনারা যখন নেবেন তখন কি কি জিনিসগুলোকে আপনারা রেকর্ডে মানে মাথায় রেখে নেবেন। দেখুন শো
সবাই করে না, আমি যেমন শো করি, শোটা সেকেন্ডারি পারপাস। একটা কুকুর যাচ্ছে মানে সে আপনার কাছে ফ্যামিলি মেম্বার হিসাবে যাচ্ছে, ঠিক আছে? তো সেখানে আপনার একটা পিওর জিনিস নেওয়াটা উচিত, যাতে আপনার আত্মসন্তুষ্টিটা হয়, আর সে যেন হ্যাজেল ফ্রি লাইফ যেন সে আপনার কাছে এক্সপ্লেন করতে পারে। এমন না যে আপনি কুকুরটা সস্তায় কিনে নিয়ে গেলেন, একটা মানে হোয়াট এভার XYZ কুকুরের ব্রিডের নামে যে কোনো ভুলভাল ব্রিড নিয়ে গেলেন, হয়তো আপনার সস্তা হলো ইনিশিয়াল স্টেজে, কিন্তু তারপরে তাকে মেনটেনেন্স করতে গিয়ে বা ডক্টর খরচা বা মেডিসিন খরচা দেখা গেল যখন হিসাব করলেন, সেটা আপনার বাই যখন করেছিলেন যে প্রাইসটা, তার থেকে অনেক গুণ ছাপিয়ে গেছে, এবং সেই জিনিসটাও কিন্তু সেই প্রপার এত কিছু খরচা করে সেই জিনিসটা রেজাল্টটাও কিন্তু ভালো আসছে না। হয় কারোর হিপ ডিসপিসিয়া, নয় কারোর কার্ডিও অ্যাটাক, নয় কারোর নানা রকম জেনেটিক্যাল ফল্ট, নালে কারণ কুকুরটা হয়তো অ্যানাটমিক্যাল মানে পুরো প্রপার ওয়েতেই নেই, ভুলভাল কুকুর। আপনি কি সেখানে স্যাটিসফাই হবেন? একদমই না, মানে আমি যদি নিই তাহলে তো আমি অবভিয়াসলি হব, হবে, আমি টাকাও দেবো। এটাই হচ্ছে মানুষের ব্যাপার। মানুষ ভাবছে যেটা জড় পদার্থ নয়, এটা আপনার বাড়বে, আজকে একটা জীবন্ত জিনিস, তার শরীর খারাপ আছে, তার ভালো মন্দ সব আছে। তা আপনি ভাবছেন সস্তায় নিয়ে তো 10-12 হাজার টাকা পেয়ে গেলাম, আমার নিয়ে চলে গেলাম। ওই যে একটা কথা বললাম, সস্তায় কিনে মোজা বাড়ি ফিরে গেল সোজা। হয়তো আপনি 10-12 হাজার টাকায় ব্রিড নিয়ে নিচ্ছেন, প্রপার ব্রিডের যে প্রপার যে হওয়া উচিত, যে টার্মস অ্যান্ড কন্ডিশন মেনটেন করে, যে একটা ব্রিড হতে গেলে যে কোনো XYZ, গোল্ডেন হোক, ডোবারম্যান হোক, জার্মান শেপার্ড হোক, গ্রেট ডেন হোক, তার যে একটা ব্রিড, প্রথম কথা আপনি যে হাটের থেকে যে বাচ্চাগুলো নিয়ে আসবেন, আমার বাড়িতে বাচ্চা যে দেখবেন, হয়তো বয়স একই হতে পারে, কিন্তু তার গ্রোথ, তার তার ফার কন্ডিশন, তার হেড স্ট্রাকচার, বোন স্ট্রাকচার এক পাবেন না। আচ্ছা, পাবেন না। আচ্ছা, আরেকটা বিষয়, হ্যাঁ আপনি তো এইগুলো বলছেন ঠিকই আছে, মানে প্রপার স্ট্রাকচার বলুন, প্রপার স্ট্রাকচার, প্রপার ফার, সবকিছুই আপনি পাবেন না। এবং আপনি হয়তো 10,000 টাকায় কিনে মেন্টালি বোধহয় আপনি কয়েকদিনের জন্য আপনি স্যাটিসফাই হবেন, দেখে আমি কম পয়সা একটা বাচ্চা পেয়ে গেলাম। ঠিক বাচ্চাটা বড় হওয়ার পর তার নানা রকম ডিজিজ আরম্ভ হবে, কারণ সেখানে ব্রিডিং গুলো কিন্তু প্রপার ব্লাড লাইন মেনটেন করে হয় না। একটু আগে বললাম বাবা মেয়ে, ছেলে মা, ভাই বোন মিটিং হয়ে চলে আসছে, বা আপনার দেখা যাচ্ছে গোল্ডেন রেট্রিভারের সঙ্গে ল্যাবরেটরের মিটিং হয়ে চলে আসছে। আচ্ছা, হ্যাঁ, এবং এটা মানে অতি সত্য কথা, এবং মোটামুটি লোকে জানে এটা, আমি বলছি বলে না, ইন্টারনেট তার প্রমাণ আছে, ঠিক আছে? জার্মান শেপার্ডের বাচ্চা নিজে শিয়ালের বাচ্চা কিনে নিয়ে এসছে, ঠিক আছে? জার্মান শেপার্ড মানে অ্যালসিসিয়ানের বাচ্চা ছোট, মানে সে নিজের ব্রিডটাকে, মানে সেটা দোষটা বা বলবো না কাউকে, প্রথম কথা যে বেচছে তার তো দোষ আছে, আর যে নিচ্ছে তার সবচেয়ে বড় দোষ হচ্ছে সে ব্রিডটাকে কালচার না করে হাটে গিয়ে কুকুরটাকে নিয়েছে। ঠিক আছে, সে ব্রিডটাকে কালচার করতে গেলে বই আছে, বই ছাড়া আমাদের এখন ইন্টারনেট আছে, ইন্টারনেটে উইকিপিডিয়া আছে, গুগল আছে। নট অনলি দ্যাট, কারোর পার্সোনাল প্রোফাইল ঘাঁটতে আমি বলছি না, ইন্টারনেট মানে পার্সোনাল প্রোফাইল না, ইন্টারনেট মানে হচ্ছে আপনার উইকিপিডিয়া আছে, গুগল আছে, সেখানে গিয়ে আপনি ব্রিড নিয়ে কালচার করুন, সেখানে ছবি সহ সব ব্রিডের কি কি সিমটম হওয়া উচিত, কি কি প্রপার একটা ব্রিড নিতে গেলে তার কি কি অ্যানাটমিক্যাল বা তার কি কি মানে তার সম্বন্ধে সবকিছুই আপনি তথ্য ওখানে আপনি পেয়ে যাবেন। এনার্জি লেভেলটা নিয়ে গোল্ডেন রেট্রিভার দুটো প্রজাতি হয়, একটা হচ্ছে ইউরোপিয়ান গোল্ডেন, একটা হচ্ছে আমেরিকান গোল্ডেন। আমার কাছে আছে এগুলো আমেরিকান গোল্ডেন, যার কালার হচ্ছে রিচ গোল্ডেন কালার, ঠিক আছে? ফার হয় আরো একটু লং, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এবং এনার্জি লেভেল জাস্ট ফর ডোবারম্যান টাইপ, খুব লাফালাফি, খুব দুরন্ত, ঠিক আছে? এ আপনার সঙ্গে সারা একটু আগে যে প্রথমেই আপনাকে আমি বলে দিলাম যে আপনার বাড়িতে থাকলে মোটামুটি মানে বাড়ি মাতিয়ে রাখার মতন, এবং আজকের ডেটে ওই রিল কন্টেন্ট বানানোর মতন ব্রিড। হ্যাঁ, অনেকে তো মানে এটা নিয়ে আপনি খুব ইম্পর্টেন্ট কথা এটা তুললেন, যেটা অলরেডি কোথায় কি যারা ঝুঁকে পড়ে নিয়ে নেয়, রিল বানাবো, সোশ্যাল মিডিয়া একটু দেবো, নিজেকে একটুখানি অজি ভাব দেখাবো, তো তারপরে হচ্ছে মেনটেন না করতে পারে যেগুলো ছেড়ে দেয়, এটা খুব কষ্টদায়ক। প্রথম কথা আগে একটা সবার আগে বলে দিই, যদি কুকুর পোষার যদি মানে এটা সবাইকে হাত জোর করেই বলবো, কুকুর পোষার যদি মানে ইচ্ছাটা কয়েকদিনের জন্য থাকে, তাহলে কুকুর না পুষে একটা বাইরে থেকে একটা টেডি বিয়ার নিয়ে আসুন। কারণ এরকম অনেক জায়গায় আমি মানুষকে দেখেছি কুকুরটা ছোটবেলায় নিয়ে যায়, ঠিক আছে? যদি আমার সঙ্গে এই এক্সপিরিয়েন্স হয়নি, আমার প্রত্যেকটা ক্লায়েন্ট এখন পর্যন্ত যারা যারা নিজে তারা খুব স্যাটিসফাই, এবং তাদের সঙ্গে আজকে বছর বছর ধরে আমার সঙ্গে তাদের সংযোগ আছে। এবং অনেক জায়গায় আমি দেখেছি, নাহলে এনজিওতে এতগুলো কুকুর, মানে আজকে যদি এনজিওতে দেখতে যান, সেখানে স্ট্রিট ডগের থেকে 50% আপনি কালচার ব্রিড পাবেন, মানে হচ্ছে হোম ব্রিড, ঠিক আছে? এগুলো কেন? কারণ তারা প্রথম ছোটবেলায় নিয়ে আসেন, যে চাইল্ডহুড ফ্যাক্টরটা যখনই তার কাছে শেষ হয়ে যায়, তার কাছে আর কন্টেন্টটা ভালো লাগে না।
সে তখন দিয়ে যায়। এর মধ্যে এর পেছনে আমি রিজন দুখানা পেয়েছি। এক ফার্স্ট রিজন হচ্ছে ওই আগেই বললাম যে হাট থেকে তুলে আনা জিনিসটা, সে হাসে যে জিনিসটা ভেবে নিয়েছিল, সে বড় হওয়ার পর আপ টু দ্য মার্ক সে জিনিসটা পেলো না, ঠিক আছে, তখন কুকুরটাকে দিয়ে এলো এনজিওতে। আর না হলে হচ্ছে এই জিনিসটাই বেশিরভাগ বেশি। আর কিছু লোক আছে যে প্রথমে শখটা মিটে গেল, তারপর আর শখটা হলো না, সে দিয়ে এলো। প্রথম ফ্যাক্টরটাই বেশি কাজ করছে, তাই বলছি। এবং তাতে কি হচ্ছে বলুন তো, প্রবলেমটা হচ্ছে মানুষটার নয়, প্রবলেমটা হচ্ছে যে জীবটা তার। সে মার কোল থেকে বা এক বাড়ি থেকে আপনার কাছে ছোট্টবেলায় এলো, সে আপনাকেই ডিপেন্ড করে সে কিছুটা দিন কাটালো এবং বড় হলো, এবং তা আপনাকে ডিপেন্ড করে। কারণ এরা হচ্ছে ক্যানাইন ব্রিড। ক্যানাইন ব্রিড যদি বলেন, সেটা অরিজিনটা কিন্তু এসছে কিন্তু মানে নেকড়ে বাদ থেকে। হ্যাঁ, নেকড়ে থেকে সেটা ক্যানাইন, সেটাকে ভেঙে 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 মানে নেকড়ে থেকে এসছে, আমি এটা বললাম না। তার মানে যদি আপনি বলেন যে একটা পিরামিড করেন, প্রথমে যদি মানে এই ব্রিড গুলোর ওপরে আছে হচ্ছে যত মানে স্ট্রিট ডগ, এলসিসিআর বা সরি স্ট্রিট ডগ বা কালচার ডগ বা ফক্স বা যাই বলুন, প্রত্যেকটার ওপরে আছে কিন্তু মেন ব্রিড হচ্ছে কিন্তু র ব্রিড, যেটা হচ্ছে নেকড়ে। তো নেকড়েরা সাধারণত দেখবেন গ্রুপ দলে চলে, সেখানে একটা করে আলফা মেল এবং আলফা ফিমেল থাকে, যে গ্রুপটাকে আপনাকে পরিচালনা করে, এবং সে পাখির সদস্য সবাই তাদের কথা শুনে চলে। সেম এরা হচ্ছে সেম জিনিস। এরা যখন মানুষকে সেই আলফাটা মনে করে এবং তাকে ডিপেন্ড করে সে বড় হয় এবং তার কমেন্টটাই সে শোনে। ওকে। দেখবেন বাঘ কিন্তু বাড়িতে বসে যায় না, কুকুর বাড়িতে বসে যায় কেন বলুন তো? ডিউ টু রিজন হচ্ছে সোশ্যালিজম। তারা খুব সোশ্যাল হয় এবং তারা খুব দল গঠন করে একটা পরিবারের মতন থাকতে পছন্দ করে বলেই পারেন। নাহলে তো সেটার জায়গায় বাঘও লোকে পুষতে পারত, যদিও লাইসেন্স দেয় না, সেটা পরের কথা, ঠিক আছে। ঠিকই বলছেন। দেখবেন যে যদি আদিম মানুষ থেকে দেখেন, আদিম মানুষের কাছে তো তখন লাইসেন্স ছিল না, তখন তারা এতগুলো পশু থাকতে দুখানা পশুকে তারা নিজের নিজের বন্ধু কেন বানালো, ঠিক আছে। একটা যে ঘোড়া, একটা হচ্ছে কুকুর। ঠিক। তো দাদা এতক্ষণ ধরে তো হলো, সমস্ত ডিটেলটা জানলাম। এবার একটুখানি যাই মানে বন্ধুদেরকে যদি দেখা বাচ্চা দেখি আর বেবি গুলোকে যদি হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আরো একবার দেখুন। আচ্ছা, এদের এখন এজ কত আছে? 67। 67 ভ্যাকসিন হয়ে গেছে। মানে আপনার প্লেসমেন্ট করার প্রসেসটা কি আছে? 45 দিনের পরে 10টা বাচ্চার মধ্যে 5টা যাবে। তো আপনি কত দিনে? 45 দিনের পর, 45 ডেজ এর পরে। বাট ক্যানেল ক্লাবে অলরেডি বলে যে 45 ডেজ এর পরে। আচ্ছা, সেখানে 45 ডেজ এর পরে 90 দিনে হতে পারে, 46 দিনে হতে পারে। আচ্ছা, না সেটা অনেকে কি করে, কোনো ক্যানেল ক্লাবে লেখা নেই যে 45 ডেজ এর মানে আগে দেওয়ার নিয়মে বা 50 দিন গুলো দেবেন আগে। 45 ডেজ কারণ হচ্ছে 45 ডেজ এর আগে আপনি টেস্টিক্যাল বুঝতে পারবেন না মেলের। মেলের যে আপনার টেস্টিক্যাল দুটো থাকে না একটা আছে, সেটা বুঝতে গেলে আপনাকে মিনিমাম 45 ডেজ এর পরেই আপনি সেটা বুঝতে পারবেন। আচ্ছা, না আমি দেখেছি অনেকে করে একটা ভ্যাকসিন করে ডিওয়ার্মিং তো অবশ্যই আপডেট। ডিওয়ার্মিং 15 দিন অন্তর 3 মাস অবধি হবে, তারপরে 1 মাস অন্তর। তো আপনার কি এদের তো মোটামুটি সবকিছু আপডেট? হ্যাঁ, দেখুন দেখ বডি স্ট্রাকচার, দেখুন ফার কন্ডিশন, বোন স্ট্রাকচার। তো আমি জানতে চাইবো দাদা এই বাবার ব্যাপারটা নিয়ে। বাবা হচ্ছে চায়না ইম্পোর্ট, নাম হচ্ছে জিউস। তার ভিডিও আপনাকে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে, এবং তার পেপারও আপনাকে আমি দিয়ে দেবো, মায়ের পেপার এবং বাবার পেপার। চায়না ইম্পোর্টার পেপারের কালারও দেখবেন আলাদা। এখানকার ইন্ডিয়ান পেপারের কালার হচ্ছে ব্লুইশ টাইপ, আর ইম্পোর্ট পেপারের কালার হচ্ছে রেডিশ টাইপ, এবং তার নিচে চায়না লেখা আছে, আর ইন্ডিয়ার পেপারের নিচে ইন্ডিয়া লেখা আছে। অনেকে ডেলিভারি ব্যাপারটা নিয়ে একটুখানি কনফিউজ থাকে। তো ডেলিভারির ব্যাপারটা নিয়ে যদি বলেন, দেখুন আপনি কিভাবে চাইছেন যে তারা এসে দেখে? এসে সবচেয়ে ভালো, প্রথম কথা নেওয়া না নেওয়াটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো এসে আপনি বাচ্চা দেখে পছন্দ করে নিয়ে যান। আর যদি ডেলিভারি বলেন, 50 কিলোমিটার থেকে 60 কিলোমিটার ডেলিভারি ফ্রি আছে। আচ্ছা, আর আদার্স মানে যদি ধরেন আউট অফ স্টেট হচ্ছে বা কিছু হচ্ছে, তখন সেক্ষেত্রে আমাদের পেট ট্রান্সপোর্টাররা অনেকেই আছে, ইন্টারনেটে তাদের নাম্বার পাওয়া যায়, বা আমার চেনাশোনা অনেকেই আছে, তারা যত্ন সহকারে আমার বাড়ি থেকে আপনার বাড়িতে কুকুর পৌঁছে দিয়ে আসবে, এবং তার যা কস্টিং সেটা নেবে। আচ্ছা, মানে উইথ মানে সেফটি? হ্যাঁ, সেফটি। সে সারা যদি এখন যদি আমার যেমন বাচ্চা মহারাষ্ট্রে গেছে, গুয়াহাটিতে গেছে, সেটা তো 2-3 ঘন্টার ব্যাপার না, সেটা 12 ঘন্টা 10 ঘন্টার ব্যাপার, কোনোটা 48 ঘন্টার ব্যাপার বা 24 ঘন্টার ব্যাপার। সে কুকুরটা রাস্তায় ঠিকঠাক ওয়াটার এবং ফিডিংটা সে ব্যবস্থা করেই নিয়ে যাবে, এবং তাকে ফার্স্ট ক্লাস এসিতে যাবে। তার ঘন্টায় ঘন্টায় তাকে ওয়াটার দেওয়া, তাকে ফিডিং করানো, ফিডিং টাইম, সেগুলোকে সে যত্ন নেবে, যাতে কুকুরটা ড্রাই বা ডিহাইড্রেশনে গিয়ে আপনার বাড়িতে অসুস্থ হয়ে গিয়ে না পৌঁছায়।
বুঝতে পেরেছি, মানে পুরো প্রপার। আর এখানে দেখুন আপনার বাচ্চার তার প্রমাণ হচ্ছে, ফার্স্ট আপনাকে বলে দিই, যত ভালো কোয়ালিটি গোল্ডেন হবে তার হচ্ছে ফার কোয়ালিটি তত ভালো হবে। অটোমেটিক দেখতে পাচ্ছেন তার ফার লম্বা লম্বা। বোন স্ট্রাকচার দেখুন, আজকে আমার কাছে হাতের সময় তার যে বোনস, এটা ফিমেল কিন্তু। এটা ফিমেল? ইয়েস, দেখে নিন একবার আমি হাতে ফিমেল। কিন্তু থাওয়াটাও দেখিয়ে দিতে চাইছি বন্ধুদের আরো একবার দেখে। প্লাস হেড টাইপ দেখুন, চোখের কাজলের কথা বলেছিলাম দেখুন। ঠিক, মানে আপনি যা যা কিছু আমার ভিডিওতে এর আগে বলেছেন সবকিছুই পাই টু পাই দেখছি। আপনাকে 4-5টা বাচ্চাকে আপনি ছেড়ে আপনাকে দেখিয়ে দেবো তারা খেলা করছে কি, তার ইয়েটা। প্রত্যেকটা বাচ্চার এখন মোটামুটি আজকে 67-68 দিন, 66 দিন বয়স, 67-66 দিন। প্রত্যেকটা বাচ্চার বডি ওয়েট কিন্তু আপনার এখানে 7 কিলো আছে। 7 কিলো? হ্যাঁ, 6.5 থেকে 7। আপনাকে আমি ওয়েট করে দেখিয়ে দিতে পারি। এখানে আপনাকে একটা অঙ্কের কথা বলি। বলুন। ফার্স্ট হচ্ছে আপনাকে মোটামুটি 60 থেকে 80 টাকা পার ডে খরচা করলে যে কোনো ভালো ব্রিড আপনি করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এখানে আপনি যদি চান হোম ফুড দিতে পারেন, আমি প্রেফার করি ডগ ফুড। একটা মোটামুটি একটা প্রফেশনাল ডগ ফুড, যেমন আমি ক্যানাইন পিক খাওয়াই, ঠিক আছে, এবং আমি বাচ্চাদের খাওয়াই এবং মাকেও খাওয়াই। ক্যানাইন পিকের ভালো রেজাল্ট আছে, ঠিক আছে। এ সারাদিনে ডগ ফুড খায় মোটামুটি একটা বাচ্চা এখন 200 থেকে 250 গ্রাম মতো। চিকেন খায় 200 গ্রাম মতন, চিকেনের নেক থাকে, বেস থাকে, আর ডিম খায়। একটা অ্যাডাল্ট গোল্ডেন রিট্রিভার সারাদিনে মোটামুটি ওই 400 গ্রাম পর্যন্ত থেকে 500 গ্রাম চিকেন আর চিকেন খাবে, তার মধ্যে গলা এবং বুক মিলিয়ে। ঠিক আছে, বুক বলতে মানে বেস্টের পিস এবং নেক যাকে বলে গলা, কারণ ওর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস এবং জিঙ্ক আছে, যেটা আপনি অন্য জায়গাতে পাবেন না। আর সারাদিনে মোটামুটি একটা অ্যাডাল্ট গোল্ডেন রিট্রিভার মেল হলে মোটামুটি 3টে ডিম, আর একটা ফিমেল হলে 2টো ডিম সেদ্ধ খাবে, মানে বয়েল এগ, আর 250 থেকে 300 গ্রাম ডগ ফুড। সেই যদি ক্যালকুলেশন করেন মোটামুটি 60 থেকে 80 টাকা আপনার মোটামুটি খরচা হয়ে যায়। মানে অনেকে ভাবে যে বিরাট খালি মাংস, তবে হ্যাঁ, লোমের জন্য আপনাকে একটা করতে হবে, পার ডে লোম কিন্তু আঁচড়াতে হবে। আর ভালো খাওয়া দাওয়া পেলে ভালো কোয়ালিটির লোম হয়, সেটা আপনি দেখতেই পাচ্ছেন। মানে একটা বলে রাখবেন, একটা কুকুরের মানে তার ফিডিং এর মধ্যে তার জন্য 70 যদি 100% যদি একটা ফিডিং প্যারামিটার করেন, তার মধ্যে মোটামুটি 70% যেন তার প্রোটিন থাকে। আচ্ছা, ঠিক আছে, 70% যেন তার প্রোটিন থাকে, বাকি হচ্ছে আপনার কার্ব। তার প্রোটিনের সোর্স আপনি কোত্থেকে পাচ্ছেন? প্রোটিনের সোর্স আপনি পাচ্ছেন আপনি চিকেন থেকে, ডিম থেকে সবচেয়ে বেশি সুপার ফুড, ডিম থেকে পাচ্ছেন, দই থেকে পাচ্ছেন। হ্যাঁ, এবার বলে দিই, কুকুরকে কিন্তু দুধ জাতীয় জিনিস কোনো কিছু দেওয়া যাবে না। দইটা দিতে পারবেন, দুধ দেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। অনেকে পনির দেয়, পনির দিতে পারে, দুধ মানে যার মধ্যে ল্যাকটোজ আছে, দুধটা যখনই কেটে যাচ্ছে তার ল্যাকটোজটা বেরিয়ে গিয়ে সে যখন ছানা তৈরি হচ্ছে বা পনির তৈরি হচ্ছে, সেটা দিতে পারবে। সবচেয়ে বেটার হচ্ছে আপনি দই দেওয়া, যেমন এরা প্রত্যেকে আমার বাড়িতে যত ডগ আছে মানে বড় কুকুর বা বাচ্চা কুকুর সবাই যেন দিনে একবার করে দই খায়। দই বলতে আপনার টক দই, যেমন একটা বাচ্চা মোটামুটি 100 গ্রাম করে দই খায়, একটা বড় অ্যাডাল্ট কুকুর 200 থেকে 250 গ্রাম দই খায়। বাড়ির পাশে আমুলের দই নিতে পারেন বা নিজে বাড়িতে পাততে পারেন, বা রেড কাউ, যে কোনো আপনার প্যাকেট দই যেটা আপনার সুবিধা নিতে পারেন বা নিজে পেতে নিতে পারেন। দইটা খেলে কি হয়, আপনার স্কিন কোডটা ভালো থাকে, হজম ক্ষমতাটা ঠিক হয় এবং পেট ঠিক রাখে। আচ্ছা, আর ডিম ডগ ফুড, আর ডগ ফুড না হলে আপনি মাংস রাইস দিতে মানে ভাত মাংস দিতে পারেন। বাট সেটা থেকে আমি বলবো যে এখন একটা যেমন আমি ক্যানাইন ফিড খাওয়াই, যেটা পকেট ফ্রেন্ডলি এবং ভালো খাবার, ঠিক আছে। আপনার যেমন মোটামুটি 20 কিলোর ওর যেমন 1.5 কিলোর দাম পড়ে আপনার 1000 টাকা। তো সারাদিনে যদি আপনি হিসাব করে আপনি যদি 200 গ্রাম খায়, তাহলে 1.5 কিলো কতদিন যাচ্ছে হিসাব করেন। আচ্ছা, আর 10 কিলোর দাম, যত বড় লার্জ প্যাকেট নেবেন তত তার সস্তা করবেন। যেমন আমার 10 কিলো প্যাকেট আপনি মোটামুটি 2000 টাকা 800 টাকা পেয়ে যাবেন, এই সরি 2500 টাকায় পেয়ে যাবেন। 2500 টাকায়, বুঝতে পেরেছি। তো এদের যে ইন্ডিয়ান কোম্পানি ক্যানেন কি, ইন্টারনেটে তার নাম দিয়ে সার্চ করলে ফিডব্যাক পাবেন। এছাড়া আপনি রয়্যাল ক্যানেন খাওয়াতে পারেন, যেটা আপনার পছন্দের ডগ ফুড। তবে হ্যাঁ, ভালো ডগ ফুড খাওয়াবে, যেটা যাই খাওয়ান, যদি ডগ ফুড খাওয়ান ভালো ডগ ফুড খাওয়াবে। সঙ্গে আপনার যেমন আমি বললাম যে এগ, চিকেন, দই, ঠিক আছে। আপনার যেন 100% ফিডিং এর মধ্যে 70% মোটামুটি আপনার যেমন প্রোটিন থাকে।
আচ্ছা, আরেকটা কথা হলো গিয়ে এদের লোমটা নিয়ে আপনি তখন লোমটা নিয়ে হচ্ছে dressing লোমের করার কিছু সময়- ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে লোম আপনাকে পার ডে আপনাকে আঁচড়াতে হবে। আচ্ছা সারাদিনে 5 থেকে 10 মিনিট লাগে লোম আঁচড়াতে, যদি পার ডে আঁচড়ান। আর যদি মনে করেন সপ্তাহে একদিন করে আঁচড়াবো তাহলে 20 মিনিট লাগবে, আর যদি মাসে একদিন করে আঁচড়াবো তাহলে 1 ঘন্টা লাগবে। সেটা আপনি সেই মানে টাইমটা কেন দিয়ে- 1 ঘন্টা 20 মিনিট আর 10 মিনিটের পার্থক্য? দেখবেন আমাদের মাথায় যখনই আমরা কোনো আঁচড়াই, প্রত্যেকদিন চুল আসে তো, হুম। দেখবেন আপনি যদি 4-5 দিন কোথাও না আসলেন, যখন আপনি মাথায় আসবেন তখন দেখবেন জট পড়ে গেছে বা নোংরা আটকে গেছে, তারপরে লোমটা নষ্ট হয়। এদেরও তাই, সেরকম আপনি পার ডে যদি ব্রাশ করেন, এরকম আপনি ব্রাশ কিনে নেবেন, মার্কেটে খুব অ্যাভেলেবেল, ঠিক আছে, যেখানে আপনার ব্রাশ করার পর লোমগুলো পুরো বেরিয়ে আসে। আর এরকম একটা ব্রাশ কিনে নেবেন, ঠিক আছে। আর এটাকে আপনাকে পার ডে বেসিসে করতে হবে, তাহলে আপনার বাড়ি মানে কুকুরেরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং লোম মোল্টিং হবে কম। আর নাহলে বাড়িতে দেখবেন লোম আসলে ওর তো লোমটা জট পড়বে, গ্যামারটা নষ্ট হবে, সেখানে হচ্ছে আপনার সোফায়, আপনার বেডে, আপনার জামা কাপড়ে ভর্তি লোমে হয়ে যাবে। স্নান প্রথম কথা, আরেকটা দিদি বলে স্নানের কথা, কুকুর যেন লোমে, কুকুর বলুন বা যে কোনো ব্রিডের কুকুর, স্নান জল অ্যাভয়েড করে চলবেন, আচ্ছা ঠিক আছে। এবং অনেকের ধারণা হচ্ছে কুকুর স্নান না করলে গায়ে গন্ধ হয়। প্রথম কথা, মানুষ আর পশুর মধ্যে পার্থক্য আছে। মানুষের সোয়েট মানে ঘাম বেরোয় কিন্তু বডি দিয়ে, যার জন্য গন্ধটা বডিতে হয়। এই থিঙ্কিংটা নিয়ে কিন্তু কুকুর কিন্তু বা অন্য পশু কিন্তু নয়, তাদের সোয়েট বেরোয় জিভ দিয়ে, অতএব তাদের ঘামের সঙ্গে মানে গন্ধের সম্পর্ক নেই, যেটা মানুষের আছে, আচ্ছা ঠিক আছে। মানুষ অনেকেই ভাবে, এটা আপনাকে আমি বলে দিলাম, বা এটা প্রুভেন যে অনেকে মানুষ কি ভাবে, গায়ে গন্ধ হয়েছে চান করে দিলাম, এদের ঘাম কিন্তু শরীর দিয়ে বেরোয় না, যাদের গন্ধ হওয়ার ব্যাপার নেই। গন্ধ কখনই হয় প্রপার কৃমির ওষুধ ঠিকঠাক যদি খাওয়া না হয়, প্রপার যদি ফিডিং চার্ট যদি ভুলভাল থাকে, আর থার্ড সবচেয়ে বড় রিজন, কুকুর যদি গায়ে জল থাকে, বেশি চান করালে গায়ের লোম নষ্ট হবে, আপনার গায়ে গন্ধ হবে। গন্ধ নিবারণের সবচেয়ে বড় উপায় ডিওয়ার্মিং ঠিকঠাক, মানে কৃমির ওষুধ প্রপার ওয়েতে খাওয়ানো, ফিডিং চার্ট ঠিকঠাক, এটা আপনাকে বলে দিলাম। ফিডিং বাকি আপনাকে যারা নেবে তারা আমার সঙ্গে ফোন নাম্বার দেওয়াই থাকবে। আমি আমার ক্লায়েন্টদের, আমি আমার কাস্টমারদের ফিডব্যাক রিভিউ আপনাকে আমি দিয়ে দেবো, প্লিজ ঠিক আছে। এবং তাদেরকে আপনি ফোন করেও নিতে পারেন, এবং একাধিক, এবং আপনার মোটামুটি যারা আমাকে চেনে বা আমার নাম করে, তাকে আমি অনেক লোককে চিনি না যারা আমাকে চিনে, আপনি যেরকম লোককে আপনাকে দেখিয়ে তাদেরকে আমার ফিডব্যাক নিতে পারেন। আমি প্রত্যেকটা ক্লায়েন্টের সঙ্গে এবং প্রত্যেকটা ইয়ের সঙ্গে, যখন আমার বাড়ি থেকে বাচ্চা যাচ্ছে, মানে আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রের সঙ্গে আলাদা, সবার হচ্ছে বাচ্চা বেরিয়ে গেল মানে সম্পর্ক শেষ হয়ে গেল, আমার ক্ষেত্রে হচ্ছে বাচ্চা যখন নিয়ে গেল মানে যে নিল তার সঙ্গে আমার সেই দিন থেকে সম্পর্ক চালু হলো, যতদিন বাচ্চাটা আপনার বাড়িতে থাকবে, সে 12 বছর 13 বছর 14 বছর যাই থাক, প্রপার তাকে আমি যা গাইড নিজে পেয়েছি, প্রপার তাকে গাইড তাকে আমি আমার তরফ থেকে করি। 24/7 আমার ফোন খোলা থাকে, ঠিক আছে। এই গাইডনেস গুলো পাবেন। সেকেন্ড হচ্ছে, এবার আসি আবার কুকুরের মধ্যে চলে এলাম, লোম মেনটেনেন্সে। কুকুরকে ভালো করে ব্রাশ করালে আর তাহলে লোমের ইয়ে হবে না। আর পারলে একটা পারফিউম বা ড্রাই বাথ, এই এখন ড্রাই বাথ, এরকম যে কোনো কোম্পানির ড্রাই বাথ বা যে কোনো পারফিউম আপনি নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এটা আপনার পারফিউম এর কাজ করবে, আপনি আসলে দিয়ে স্প্রে করে দিবেন, দিয়ে একটু গায়ে একটু আসুন হাত বুলিয়ে দিবেন। এটা হিমালয় আছে, যে কোনো ভালো ভালো কোম্পানির হতে পারে, মানে এটা কোনো স্পেসিফিক নয়, আমার কাছে ছিল, আমি দেখাচ্ছি, এটা আমি ইউজ করি, ওকে মানে এখন ইউজ করছি। তার বলে এটাই যে আমি প্রমোট করছি এরকম না, যে কোনো ভালো আপনার যেটা স্মেল পছন্দ হবে সেই স্মেলে নিতে পারেন। আচ্ছা, সেটা আপনারা বলছেন ঘরে একটুখানি ছিটিয়ে দিলে? ঘরে না, গায়ে যখন আপনি গায়ে, ব্রাশ গায়ে। করবেন, এবার জাস্ট আমরা যেমন পারফিউম লাগে, Perfume পারফিউম লাগে, লাগিয়ে একটু হাত বুলিয়ে দেবো। Cool. যদি আপনার মনে হয়, যদি গন্ধ আসে, সাধারণত গন্ধ হয় না যদি প্রপার ডিওয়ার্মিং থাকে, ঠিকঠাক ফিডিং চার্ট থাকে। আর গায়ে লোমে জল লাগলে কুকুরের গায়ে গন্ধ হবে। প্রথম কথা, এরা হচ্ছে ডবল কোটের কুকুর, ঠিক আছে। তো এইখানে দেখবেন লোমের মধ্যে দেখুন আউল ঢুকে যাচ্ছে আমার, একটু আগে যেটা বললাম লোমের হার্ড ডেন্সিটি দেখুন, ঠিক আছে। এটা ডবল কোটের কুকুর। এখানে আপনি যখনই জল লাগাবেন, ঠিকঠাক জলটা ভালো করে যদি অ্যাবজর্ব না হয় বা ড্রাই না হয়, সেই জল ভেতরে থেকে গেলে সেখান থেকে ফাঙ্গাল তৈরি হবে, স্কিনের নানা রকম র্যাশেস তৈরি হবে, লোম ঝরে ঝরে পড়ে যাবে, ঠিক আছে। যদি চান করেন, চান করিয়ে ভালো করে তাকে টাওয়াল দিয়ে ভালো করে শুকনো করে মুছবেন, মোছার পরে আপনাকে রোদ্রে রাখতে হবে, এবং হাত দিয়ে আপনি দেখে নেবেন যেন হাতে বা কোনো কাগজ, খবরের কাগজ হোক বা কাগজ হোক, লোমের তলায় দিয়ে দেখে নেবেন যে সেটা ড্রাই বেরোচ্ছে কিনা। যদি তার মধ্যে ময়েশ্চার থাকে সেটা ভিজে যাবে, আবার তার মানে তাকে আপনাকে ভালো করে রাফ করে মুছতে হবে এবং ভালো করে ড্রাই করতে হবে। যদি সেটা না হয় তাহলে আপনার লোম ঝরবে, লোমের তলায় প্যাচেস আসবে, নানা রকম র্যাশ তৈরি হবে।
বাকিটা যে যখন নেবে তাকে সে সব এত তো বলে দিলে সে মাথায় রাখতে পারবে না, যে যখন নেবে সে প্রপার মানে যখন যেটা হবে সে আমাকে যেন সবসময় ফোন করে। 7003805808 7003805808 এর কলিং নাম্বার। আর একটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এন্ড কলিং নাম্বার 9088516796 9088516796। তো আপনার কলিং যে টাইমিং গুলো থাকে সেটা একটু আগে বললাম 24x7। আপনি কি এটা আমার প্রফেশন না, আমার অ্যাকচুয়ালি যদি আপনাকে সরি আপনি কি পুরোপুরি ব্রিড লাইনেই আছেন নাকি আমার এটা ব্রিডটা আমি আজকে এটা আমার হবি, আমার নিজের জামা কাপড়ের দোকান আছে। আচ্ছা, ঠিক আছে, প্রপার টাউনে, ঠিক আছে, ওটাও আমিই দেখি। তাই যদি কেউ ফোন করে সবসময় অ্যাভেলেবিলিটি, যদি ফোনে কেউ মানে আমি তুলতে না পারি, আমি কোনো কাজে ব্যস্ত থাকলে তাকে রিং ব্যাক করে দেবো। তাহলে আমার একটা প্রশ্ন আছে যে আপনি যখন একটা জবের সাথে যুক্ত আছেন, তো সেক্ষেত্রে এদেরকে মেনটেনেন্স করার মধ্যে আমার দোকানে আমার স্টাফ আছে, প্লাস আমি যেমন ওখানে ইনভলভ। আমার বাড়িতে আমার দাদা আছে, আচ্ছা, আমার ওয়াইফ আছে, সবচেয়ে বেশি ইনভলভ, সবচেয়ে বেশি বাচ্চা রিয়ারিং করে আমার ওয়াইফ, মানে বাচ্চা ফিডিং ইয়ে করা আমি করি, আমার দাদাই আছে। আচ্ছা আচ্ছা, মানে সবাই মিলে, মানে এটা ভালোবাসার জায়গা। একটু আগে আপনাকে কি বললাম, আপনার বাড়িতে একটা কুকুর আসছে, মানে সে কুকুর নয়, সে হচ্ছে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার। আচ্ছা, এই যে আমি দেখতে পাচ্ছি ইনি আপনার দাদা? হ্যাঁ, প্রপার ওদের কি স্নান করে উঠলো নাকি এখন? না, খাওয়া দাওয়া হলো, জাস্ট পজ করে দেওয়া। আচ্ছা, এই ডোবারম্যান আমরা আসবো অলরেডি ডোবারম্যানের দিক করে দুষ্টুমি করছে নাকি? হ্যাঁ, এটা 9 মাস বয়স। সো দাদা, এতক্ষণ ধরে আমরা সমস্ত কিছু বেবি দেখলাম, মা দেখলাম এবং মার পুরো ডিটেলটা জানলাম, সাথে বাবারও। সো আমি এবার কয়টা চলে যাই তাদের নেচারে নিয়ে, আর কয়টা ইম্পর্টেন্ট কোয়ারিতে, যাতে ফার্স্ট হচ্ছে গিয়ে এই যে গোল্ডেন রিট্রিভাররা কি স্বভাবের হয়, মানে বন্ধুত্বপূর্ণ যেটা হয়, সেটা আপনার কি কোনোভাবে মানে ছোট থেকেই সামাজিকরণের উপরে, মানে সোশ্যালাইজেশনের উপরে এদের আচরণটা নির্ভর করে? ফার্স্ট আপনাকে বলে দিই, প্রত্যেকটা ব্রিড কিন্তু মানুষ তৈরি করেছে। ওকে, অতএব মানুষ প্রত্যেকটা ব্রিড তৈরি যখন করেছে তার প্রত্যেকটা নর্মস মেনেই তৈরি হয়েছে, যে ব্রিডটা যে জন্য। তাহলে গার্ড ডগ হিসেবে তাহলে গোল্ডেন রিট্রিভার থাকতো, টয় বেড হিসাবে তাহলে আপনার গ্রেট ডেন থাকতো, সেখানে অন্য ব্রিড থাকতো না। প্রত্যেকটা ব্রিডের কালচার, প্রত্যেকটা ব্রিডের জন্য আলাদা আলাদা তার কাজ। আর সোশ্যালিজমের কথা বলছেন, আপনার প্রত্যেকটা ব্রিড একটু আগে যেমন বলেছি যে আপনার যখন বাড়িতে যখন আসছে, সে বাড়ির ফ্যামিলিকে তার ফ্যামিলি মেম্বার হিসাবে মনে করে। আপনি পিটবুল পুষুন আর আপনি চিয়াহুয়া পুষুন, ওকে, এইটুকু ব্রিড পুষুন আর এত বড় লার্জ ব্রিড পুষুন, সে কিন্তু আপনার বাড়িতে আপনার বাড়ির লোকের উপরই ডিপেন্ডেবল। সে আপনার বাড়িকেই এসে তার মনিটরিং করে চলে, মানে তার বাড়ির লোক যেটা এটা বলবে, তার বাড়ির যে ফ্যামিলি, যার একটা পরিবারের সদস্য হিসেবেই চলে, সে তখন কিন্তু কুকুর নট, সে সোশ্যাল হওয়াটা খুব স্বাভাবিক। আর বাকি রইলো কি করে তার কথা শোনাবেন বাড়িতে। আমার বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকলে, যেমন আমরা বাচ্চা, মানুষের যখন বাচ্চা থাকে সেও কিন্তু একটা মানে মানুষের বাচ্চা পশুর বাচ্চার থেকে ডেভেলপ অনেক পরে হয়, সেও কিন্তু একটা মানে তার ব্রেনটাও কিন্তু না মানে ডেভেলপ হতে তার সময় লাগে। আজকে সে আপনি যাকে যেরকম ভাবে এনভায়রনমেন্টে রাখবেন, যে কালচারে রাখবেন, সেই কালচারের উপর কিন্তু মানুষের বাচ্চাও বড় হয়। সেম তাই, আপনি যাকে ছোটবেলা থেকে যা বোঝাবেন, যা শেখাবেন, যেখানে টয়লেট করা শেখাবেন, সে সেখানেই টয়লেট করবে। যেটা আপনার কথা বলা শেখাবেন, যেমন আমার বাড়িতে দেখবেন আমার প্রত্যেকটা বাচ্চা কুকুর কিন্তু আমার কমেন্ট চলে, বা আমার বাড়ির লোকের কমেন্ট। একটু আগে দেখলেন হয়তো আমার দাদা বলে যাল টেবিলের তলায় চলে যা, টেবিলের তলায় চলে। আমি তখন দেখলাম এটা, আমি মানে ক্যাপচার করতে পারিনি, বাট খুব সুন্দর ছিল। ওদের যেমন একটু আগে বলে, মোমো ঘরে যা, ঘর কোনটা বাবা, এটা ইনি কে? ঘরও কিন্তু ঘরে চলে গেছে। ইনি কে? এটা হচ্ছে অ্যানি, ওর মা, এই যে যেটা বাঁধা আছে। বাবা, এরকম ডোবারম্যান আমার 3 বছর বয়স, টু টাইম মাদার। ঘরে। আচ্ছা দাদা, এবার আসছি, তাহলে আমি জিনিসটা ক্লিয়ার হলো। এবার আসছি নেক্সট একটা ছোট্ট কোয়ারিতে। এরা কি একা থাকতে লাইক করে? না, কোনো কুকুর একা থাকার জন্য নয়, তাহলে ডিপ্রেশনে চলে যাবে, তার পুরো মেন্টে যাওয়া মানুষের মধ্যে। আপনি যদি মনে করেন যে আমি বাড়িতে থাকি না, মানে বাড়িতে কেউ থাকে না, শুধু কুকুরটাই থাকবে, তাহলে কুকুর পুষবেন না। আর নিলেও অন্তত আমার বাড়ি থেকে কুকুর আপনার বাড়িতে যাবে না, ঠিক আছে? কারণ হচ্ছে কুকুর নিজে কিন্তু সোশ্যাল, এবং সে সোশ্যালের বাইরে থাকতে পারে। আপনার বাড়িতে কেউ না কেউ তাকে সঙ্গ দিতেই হবে। মানে আজকের ডেটে এরকম খুব কম বাড়ি আছে বাড়িতে কেউ থাকে না, আপনি নাই থাকতে পারেন, আপনার ওয়াইফ থাকতে পারে, আপনার প্যারেন্টসরা থাকতে পারে, আপনার চাইল্ডরা থাকতে পারে, তার সঙ্গে তাকে থাকতে হবে। কোনোদিন একা থাকতে পারবে না। আচ্ছা, তাহলে সে বেশি দিন মানে
থাকতে পারবে লাস্টিং না, করতে পারবে না, মারা এটা ঠিক যাবে। কথা। এনজাইটি কাজ করে যাবে ইয়েস। মারাত্মক ভাবে। মানে এটা হচ্ছে কি এবার তাতে কি হয় আপনার তাহলে তাহলে আপনি কি করবেন, তাহলে একের বেশি 2-3টে কুকুর রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি একা রাখতে পারবেন। আচ্ছা, সে তার সঙ্গ পেয়ে গেছে। বাচ্চা আর অন্যান্য এবার পশুদের সঙ্গে এদের আচরণ কেমন থাকে? প্রত্যেকটা মানে আজকে আমি ডোবারম্যান থেকেই বলছি, গোল্ডেন তো সবাই জানে, গোল্ডেন ইজ এ টয়, মানে একটা অ্যাজ এ নিজে একটা টেডি বিয়ারই বলতে পারেন, ঠিক আছে? যেমন লোমে ঠাসা তেমন তার ক্যারেক্টারও সেই টেডি বিয়ারের মতোই। আমি ডোবারম্যানের ক্ষেত্রেই আসছি। এই প্রত্যেকটা বাচ্চা সবচেয়ে বেশি এরা খুব বাচ্চা মানে যে বাড়িতে থাকে তার বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দের জিনিস হয়। এই বাচ্চারা খুব পছন্দ করে। এবং আমার বাড়িতে আমার ছেলে আজকে 9.5 বছর বয়স, আমি 27 বছর আমি ব্রিডটা করছি, মানে আমার ছেলের জন্মের আগের থেকে। এরা হচ্ছে বাড়ির লোকের ক্ষেত্রে তাদের পুরো নেচারটা আলাদা। আর ডোবারম্যানের ক্ষেত্রে বলি, যদি একটা ছোট্ট একটা হিস্ট্রি হচ্ছে, ডোবারম্যান এই এমন একটা ব্রিড যেটা তৈরি হয়েছিল পার্সোনাল প্রোটেকশনের জন্য, মানে হচ্ছে মানুষের ছায়া সঙ্গী, বডি গার্ড বলতে পারেন। অতএব বডি গার্ড মানে তার কাজটাই হচ্ছে, ডিউটি হচ্ছে তাকে তার নিজের বাড়ির সদস্যকে গার্ড করা। আর রিট্রিভার? রিট্রিভার ইজ এ ফ্রেন্ডলি ইন্টেলিজেন্ট ব্রিড, আচ্ছা, ফ্রেন্ডলি ব্রিড। রিট্রিভারে আসতে থাকলে বাড়িতে সবার সঙ্গে, আপনার বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে চেনা তার সঙ্গেও যেরকম ভাবে খেলা করবে, যে অচেনা প্রথমবার তার সঙ্গে সেরকম ভাবে খেলা করবে। আর ডোবারম্যান হচ্ছে রিজার্ভ ব্রিড। আপনার বাড়ির যদি কোনো অচেনা লোক আসে, সে আপনার সামনে দাঁড়িয়ে তাকে বার্ক করবে, ঠিক আছে? আপনি যখন সেই লোকটাকে বা সে তাকে অ্যালাউ করবেন তখনই সে তাকে অ্যালাউ করবে। রিট্রিভারের ক্ষেত্রে উল্টো, সে আপনি কাকে অ্যালাউ করছেন না করছেন, সে নতুন এসছে বলে তার সঙ্গে খেলবে। আর এক্ষেত্রে হচ্ছে তাকে আপনার বাড়ি প্রোটেক্ট করবে, আপনাকে প্রোটেক্ট করবে, তারপরে সে তাকে যেতে হবে। যাবো একটুখানি এদের প্রাইসের ব্যাপারটা নিয়ে। আপনার কাছে এখন রাইট নাও 5টা বেবি আছে। হ্যাঁ, 10 বেবি ছিল, আমি 5 বেবি আছে। আচ্ছা, তো এদের প্রাইস বলতে দেখুন, আমি একটা ইম্পোর্ট ব্লাড লাইনের বাচ্চা আমার বাড়িতে আছে, তার বাবা হচ্ছে চায়না ইম্পোর্ট। আর আজকের ডেটে যে কোনো কিছু, শুধু কুকুর না, ইম্পোর্ট করতে গেলে তার কস্টিং আপনি জানেন, যে কোনো কিছু ইম্পোর্ট হতে গেলে তার ইম্পোর্টের কস্টিং বাইরে থেকে যখন আসেন তার খরচা অনেক বেড়ে যায়। যাই হোক, আমি একটা, আর আমার কুকুরটা ভালো, মানে মাদার ভালো, উইনার ডগেরই মেয়ে। এখানে আমার প্রাইজের মধ্যে আমার মনে হয় আমি যে প্রাইসটা রেখেছি উইথ পেপার অ্যান্ড মাইক্রোচিপ ভ্যাকসিনেশন করা এবং ইম্পোর্ট ব্লাড লাইনের বাচ্চা, আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে এই দামে বাচ্চা কেউ দিতে পারবে। এখানে 7 কিলো বডি ওয়েট, এরকম পাহাড় কন্ডিশন এবং বোন স্ট্রাকচার। আমার প্রাইস হচ্ছে 30 to 35,000। 30 to 35? হ্যাঁ, অ্যাকর্ডিং টু পাপি কোয়ালিটি, মানে 35,000 টাকা 30,000 টাকার মধ্যে। তো দাদা লাস্টলি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা ওয়ান্স এগেইন বলে দিন। 700380 এটা কলিং নাম্বার, আর হোয়াটসঅ্যাপ এন্ড কলিং নাম্বার 9088516796। থ্যাংক ইউ সো মাচ। আর লোকেশন হলো আপনার? আমার লোকেশন হচ্ছে হুগলি চুচুড়ো, ঠিক আছে? আপনি যদি মেন লাইন ধরে আপনি হাওড়া থেকে আসেন, তাহলে যে কোনো ট্রেন ধরবেন, ব্যান্ডেল লোকাল বা বর্ধমান লোকাল, হুগলি স্টেশনে নামবেন। হুগলি স্টেশন থেকে নেমে 5 থেকে 7 মিনিট টোটো বা অটো। আর যদি শিয়ালদা থেকে আসেন, নৈহাটি নেমে ফেরি পার হবেন চুচড়ো থেকে আপনার 15 মিনিট অটো বা টোটো। Truly nice. থ্যাংক ইউ সো মাচ দাদা। আবার দেখা হবে। প্যারাডাইস পেটস এন্ড ব্লগ আরো একবার আসবে, আপনার কাছে ভিজিট করবে। এবং ডোবারম্যান, অবশ্যই ডোবারম্যান নিয়ে আরেকটা ফেভারিট, আমার একটা ব্রিড, আমারও ফেভারিট ব্রিড, দিস ইজ মাই ফ্যাশনেবল ব্রিড। আজকে 27 বছর আমি এই ব্রিডটার পেছনে, এবং আমি অল ওভার ইন্ডিয়া প্রচুর শো করেছি, তার শো প্রাইজও আমার কাছে আছে, সার্টিফিকেটও আছে। শিওর, দেখা হবে তাহলে, বাই বাই। আমার নাম স্বপ্ননীল মন্ডল, এটা হচ্ছে আমার বাচ্চা কোকো। এ এখন 8 মাস বয়স হলো। কে আমি নিয়েছিলাম তোমার তখন কতদিন ছিল, 45 দিন ছিল কোথায়। ভালো বাচ্চা, খুব শান্তশিষ্ট। একটু খাওয়া নিয়ে সমস্যা করে, যেটা হচ্ছে খায় কিন্তু খাওয়ার জন্য মান্দ্রামি করে অ্যাকচুয়ালি। এটা আমি তোমার থেকে নিয়েছি তোমার আমি প্রদীপ্ত দা থেকে, শিশুরায় বাড়ি। প্রদীপ্ত দাকে খুব হেল্প করেছে, অনেক যা খাবার বলেছে, যা ওষুধ দিয়েছে, খুব সেটা হেল্পফুল ছিল। এমনি কোনো ইস্যুস নেই ওকে নিয়ে, শরীর খুব ভালো, হেলথ খুব ভালো, খুব ভালো বাচ্চা, কোনো দুষ্টুমি নেই, কোনো কিছু নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম পৌলমী দাস, আমার বাড়ি কুন্ডুঘাটে, চন্দননগর। এই পাপিটা আমি প্রদীপ্ত কাকুর কাছ থেকে নিয়েছিলাম। ওর নাম হচ্ছে লিও, ঠিক আছে? প্রদীপ্ত কাকু খুবই ভালো একটা জলি বাচ্চা দিয়েছে আমাকে, ঠিক আছে? প্রদীপ্ত কাকু সব রকম হেল্প করে আমাকে। ও কোনো রকম প্রবলেম হলে সে যখনই ফোন করি না কেন, সবসময় কাকু ফোন ধরে। যেহেতু আমি ফার্স্ট পাপিটা অ্যাডপ্ট করেছি, তাই কোনো রকম এক্সপিরিয়েন্স নেই আমার। কাকু সব রকমভাবেই আমাকে হেল্পটা করে ওকে ঠিকঠাক রাখার জন্য, ঠিক আছে? খুবই জলি, খুবই খেলতে ভালোবাসে, ঠিক আছে? এখনও ওকে আমি নিয়ে এসেছিলাম হচ্ছে ওর যখন 2 মাস বয়স ছিল তখন ওকে নিয়ে এসেছিলাম। ওর এখন 3 মাস বয়স হতে চললো। দাঁত সরসর করছে, কামড়াকামড়ি করছে, এমনি নিজের থেকে সব খাওয়া দাওয়া করে, খুবই ভালো।
খুবই জলি। প্রদীপ্ত বাবু খুবই হেল্পফুল, খুবই সাহায্য করে। কোনো রকম অসুবিধা হলে প্রদীপ্তবাবুকে ফোন করি, প্রদীপ্তবাবু সঙ্গে সঙ্গে নয় ফোন ধরতে না পারলে কিছুক্ষণ পরে রিং ব্যাক করে সব কিছু বলে দেয় আমাকে। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।